বন্ধুরা, আমরা গত ক্লাসে উদাহরণ 12-13 নম্বরের অঙ্কটা করছি। আজকে আমরা তোমাদেরকে অঙ্ক 14 নম্বরটা করাবো। এখানে একটা জিনিস আমরা দেখবো যে এখানে 2x + 3y দেওয়া আছে এবং এখানে 2x + 3y দেওয়া আছে। আবার এদিকে 2x - 5y দেওয়া আছে, এদিকে 2x - 5y দেওয়া আছে। এখানে একটা জিনিস দেখতেছি আমরা, এটা 2x - 3y এই জিনিসটা দুই দিকে কমন এবং 2x - 5y এই জিনিসটা দুই দিকে কমন। সো আমরা কিন্তু একটা কাজ করতে পারি। আমরা এটাকে ধরি 2x + 3y, এটাকে যদি আমরা a ধরি এবং 2x - 5y এটাকে যদি b ধরি, সো আমরা এটাকে ধরলাম, এটাকে কি ধরলাম, b ধরলাম। এখন আমরা জানি, আমরা যদি প্রদত্ত রাশি লিখি, প্রদত্ত রাশি আমরা জানি কি, আমরা জানি হচ্ছে তোমার ওই a - b হল একটা সূত্র জানি, স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার হচ্ছে a - b হল একটা সূত্র। সো এটা হচ্ছে তোমার কি a - b হোল স্কয়ার সূত্র। সো আমরা যদি এখন এর মান বসাই, এর মান হচ্ছে তোমার 2x + 3y, আর এটাকে ব্র্যাকেট দিলাম, মাইনাস b এর মান হচ্ছে তোমার কি 2x - 5y, ঠিক আছে। এটাকে ব্র্যাকেট দিলাম, এটাকে ডাবল ব্র্যাকেটের মধ্যে ঢোকালাম, এরপর কি a - b হোল স্কয়ার দিলাম, ঠিক আছে। সো আমরা এখন কি করব, ব্র্যাকেটটা তুলে দেব। সো ব্র্যাকেট যদি তুলে দিই, আমরা কি হবে, তোমার 2x হবে প্লাস 3y হবে এবং কি আর মাইনাসটা বসে যাবে, -2x হবে, মাইনাসে কী হবে, যেহেতু ব্র্যাকেট তুলবো এখানে কী হবে, গুণ হবে, মাইনাসে কী হবে, প্লাস হবে। আর দেখি 5y হোল স্কয়ার, ঠিক আছে। হচ্ছে কি, আমরা ব্র্যাকেট এটা তুলে দিয়েছি, সেই জন্য এটা এই মানটা আসছে। এরপর আমরা একটা জিনিস দেখবো, যেখানে তোমার এখানে 2x কাটা, কারণ এখানে +2x এখানে -2x। আমরা জানি কি প্লাস যদি কোনো ইয়াতে সেম থাকে তাহলে হবে প্লাস মাইনাসে কাটা যাবে। এখন দেখো, এখানে যেটা +3y আর প্লাস কি 5y, তো 3y সাথে তুমি যদি 5y যোগ করো তাহলে কী হবে, তাহলে হচ্ছে তোমার কী হবে 8y হবে। আর যেহেতু হোল স্কয়ার আছে, হোল স্কয়ার দিলাম, তাই কি এটা স্কয়ার মানে তোমার 64y স্কয়ার। সো এটা হচ্ছে তোমার উদাহরণ 14 নম্বরটা। এখন আমরা করবো উদাহরণ 15 নম্বর। সো এটা হচ্ছে তোমার কি উদাহরণটা, এটা হচ্ছে 15 নম্বরটা। সো এখানে বলছে আমাদের মানে x এর মান দেওয়া আছে, y এর মান দেওয়া আছে, মানে এটার মান বের করতে হবে, এটার মান বের করতে হবে। সো আমরা কীভাবে করবো মান। সো আমরা যদি প্রথমে এটা লিখি, 16x² - 14xy + 25y² লিখলাম, ঠিক আছে, লিখলাম। এখন দেখতেছো এটা কিন্তু একটা সূত্রের মধ্যে পড়ে যাচ্ছে, মানে আমরা জানি একটা সূত্র যেটা আছে এটার মধ্যে কিন্তু এটা পড়ে যাচ্ছে। আমরা এটাকে যদি লিখি, এটাকে কি আমরা 4x হোল স্কয়ার লেখা যায় না, লিখতে তো পারবো, ঠিক আছে। তাহলে কি, আর এখানে 25কে কি লেখা যায়, এখানে 5 হোল স্কয়ার লেখা যায় না, তাহলে এর মান পাই গেছি, বি এর মান পাই গেছি, ঠিক আছে। তাহলে কি, যেহেতু এটা - বি হোল স্কয়ারের মধ্যে সূত্রের মধ্যে পড়তেছে, তাহলে এটার মান হচ্ছে আর এটা হচ্ছে বি, তাহলে কি হবে স্কয়ার মাইনাস 2 ইন্টু এর মান কত 4x, 2 ইন্টু বি এর মান কত 5y, স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, ঠিক আছে। সো আমরা সূত্রের মধ্যে ফেলাইছি। এখন এটা কিসের সূত্র, a - b হোল স্কয়ার সূত্র, এর মানে এটা মাইনাস a - b হোল স্কয়ার সূত্র, ঠিক আছে। সো এখন কি করবা তুমি, এখন করবা যে আমি এদিকে লিখি। সো 4 তো এক্স এর মান কত, আমরা জানি কি এক্স এর মান তো পছন্দ আছে 7, তাহলে 4 ইন্টু 7 লিখলাম, মাইনাস 5 না, এখানে 5 লিখলাম, ইন্টু ওয়াই মান কত, ওয়াই মান হচ্ছে তোমার 6 লিখলাম, ঠিক আছে। তো ওয়াই মান 6 লিখলাম। এখন এতটুকু লিখলাম, এখন বের করো 4 7 কত 28 মাইনাস 536। এখন 28 থেকে 36 গেলে কত আসবে, আমরা একটা জিনিস এখানে ভুল করছি হচ্ছে তোমার এখানে যেখানে স্কয়ার ছিল না, তো আমি তো এখানে স্কয়ার দিই নাই, এখানে স্কয়ার হবে না, ঠিক আছে। তো তোমার 28 থেকে 36 গেলে কত, তোমার হিসাব করলে আসবে যে তাহলে এটা হচ্ছে তোমার কি, সরি এখানে 36 কেন হবে, এখানে হবে 530, এখানে 30 হবে, তাহলে 28 থেকে 30 গেলে কত, নিশ্চয়ই কি -2 তো এটার উপর স্কয়ার আছে। আমরা জানি কোনো কিছুর উপর মাইনাসের উপর যদি স্কয়ার থাকে তাহলে এটা প্লাস, তার মানে কি যদি কোনো কত তোমার হচ্ছে 4। সো এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। সো কিছু না বুঝলে অবশ্যই কমেন্ট করবা। আমরা আজকে উদাহরণ 14 এবং 15 নাম্বারটা দিয়েছি। আমরা কিন্তু লাস্ট এক সপ্তাহ আগে দিচ্ছি ক্লাসগুলো। সো ধীরে ধীরে সব ক্লাস আসবে। তোমরা ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবা এবং যদি কিছু না বুঝো কমেন্ট করবা। ধন্যবাদ সবাইকে।